আমার নাম উমর ফারুক। আপনি কোন গ্রামে? দামি, আমার বয়সে বলা 12, আমি লাস্ট 2-এ পড়ি সব। দামুহা তো মূলত ওই যে বর্মনপাড়ার সাথে আমাদের বাড়ি। ওই দিনটা মানে কোন মাস? ভাদ্র মাস ছিল। ওই আরেকটা ঘটনা যে ঘটছিল যে নগরকুলে ঘটছিল বোধহয় বৈশাখ মাসে, প্রথম বৈশাখে আমাদের এখানে আসছিল, তবে আমাদের এখানে আসার কিছু মানুষ মারে নাই। তবে আমাদের এখানে ভাদ্র মাসে আসা থারাইল থাকতে পারে, থারাইল থেকে আসা 2টা নৌকা আসছে। একটা নৌকা এই দিক দিয়ে নরসুন্দা নদী, আর দলেশ্বরী নদী। একটা নৌকা এই দিক দিয়ে গেছে, আরেকটা নৌকা আমাদের এই নৌকাতে গিয়া একটা লেবু বাগান আছে, কালীবাড়ি করে ডাকে। এইখানে একটা লেবু বাগানে ঢুকছে, এনাকে কয়টা মহিলা পাইছে আর করছে নারী নির্যাতন করছে। আর এই নৌকাটা এই দিক থেকে রাহেলা ঘুরান দিয়া আমাদের দামিয়া নয়াপাড়া একটা মসজিদ আছে, মসজিদ থেকে জুম্মা, আমার বাবাও ছিল এই মসজিদে। আমার বাবাকে নিয়ে আর কিছুজন লোক নিয়ে এরা আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসলে আমরা বলা বাড়ির ভিতরে, তো আমরা ছোট, তা আমাদের কুকুর ছিল বেশ বড়, অনেক বড়। এটা কি পাকিস্তান আর্মি ছিল? প্রথমে আমার বাবাকে প্রশ্ন করলে কুকুরটারে মরায় আন, গোসল করে আন। তখন কুকুরটারে গোসল করে আনছে, অনেকগুলো বাদ দে। তা আমাদের এখানে নাইলে কাটা ছিল, আমাদের বাড়ির অনেক বড় নাইলে ছিল, নাইলে কাটার। তখন এই নাইলে কাটার গুমাস্তরা যে ভাত আছে কামড়ারে, ভাত নিয়ে কুকুরে খাইছে। খাইলে আমার ভাই ছিল মুক্তিযুদ্ধে গেছিল। তো আপনার ভাই তখন মুক্তিযুদ্ধের, তখন আমার ভাই মুক্তিযুদ্ধে ছিল। আমাদের ঘাট থেকে প্রায় 20 জন লোক ছিল মুক্তিযুদ্ধে, এন থেকে আমাদের এন থেকে গেছে। এরপরে তারা এখানে আসা আমাদের ঘাটের নৌকা লাগায় আমাদের ঘরের ভিতরে গেছে, গিয়ে পাটের কাড়ি আছে, পাটের কাড়ি শাওল দিয়ে ফাড়াইতে পারে, লোক পাইছে না। লোক না পায়া মালপাড়া আছে পিছন দিয়ে, আমার বাড়ির পিছনে সাথের বাড়ি, এনে গিয়ে এরা আগুন দেওয়া শুরু করলো। আমাদের পিছনের বাড়িতে আমরা ফ্যামিলি সবাই আশ্রয় নিয়েছি, এটা মুসলমান বাড়ি। তখন এখানে গিয়ে ওরা করতে করতে কোরআন শরীফ দিকে, এইগুলির দিকে ঘর থেকে বাইরে আয়সা এই লেবু বাগানে যে নৌকাটা লোক ছিল তাদের লোকে এরা সাক্ষাৎ দিয়েছে। সাক্ষাৎ দিলে সাথে একটা হিন্দু বাড়ি ছিল, এনে প্রায় বোধ 100 পুরুষ মহিলা হিন্দু। তখন এরা তখন একজনের দেহাইতে গিয়ে গড়া ছিল, গড়ের বেড়া গেছে ভাঙিয়ে। তখন আবার এরা বাসিত পুমারিয়া এই আয়সা আর্মিরা আমাদের যে জমিতে নাইলে কাটা ছিল, এই যারা গেছে এরা মারিয়েছে, হয়তো 12-13 জন মারছে। আর যারা শব্দ শুনছে, হ্যাঁ, আমরা তো মনে করুন অত 100 হাত দূরে আমরা বসে রয়েছি, বেশি দূর না, 100 হাত দূরে বসে রয়েছি। মানুষ মারতেছে। লাইন কাটা করছে, লাইন কাটার থেকে একজন লোক লালু করে নামছেন এই লাইনে, তো সে দূর থেকে আমার যে কেতা আছে, কেতা আমাদের ফুটে বাচ্চা গেছে, কিন্তু লাইনও যারা আছে না গুলি করে মারছে। এরপর সন্ধ্যার সময় আমাদের বাড়ি থেকে 10 ফুটি টিন বাড়ি দিয়েছে, সবারই আইন একটা দল করিয়া। বাজার যে একজন লোক ছিল তারে আমরা একটা আগলা করে রাখি, আমি গিয়ে ওনাকে দুলা খাওয়ান দিতাম। আর এই যে সমীর ডাক্তার করে একজন লোক ছিল, ওনাকে ওনারা চিকিৎসা করতো। এইভাবে লোকটা 12-13 দিন আসেনি, এরপর মারা গেছে। উনি মারা গেছে, অনেক গুলিতে পড়ছে। এই দিক দিয়ে গিয়া এই দিক দিয়ে অনেক বড় হয়ে গিয়ে বাড়িছে। মানুষ তো মারছে, নারী নির্যাতন করছে, 4 নারীকে নির্যাতন করছে। আমরা সেই নারীর দিকে দেখছি, আমরা নিজের চোখে দেখছি। আমরা ছোট, তবে নারীর দৃশ্যগুলি আমার বাড়িতে পুকুরে বাড়িতে 12টা লোক ফুটে গেছে। তারপরে পাকিস্তানিরা চলে গেছে, এরপরে সন্ধ্যার পরে ওরা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে চলে গেছে। বাদে ওরা যারা আইসে এরা সবাই আমরা এই মুসলমানরা সবাই মিলে এরা আইনি এখনো লাস্ট তো অনেক কানো ফুটে গেছে। আমি দল করে একজন বাচ্চা ছিল, তারে আমরা কিছুদিন আগে কেয়ার করে, ডাক্তার নাই, একজন পল্লী চিকিৎসক, ওনা হচ্ছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা, ওনার নাম সমীর ডাক্তার ছিল। ওনা বাদে মাঝে মাঝে চিকিৎসা করতো, এই ট্যাবলেট দেয়। তো এই ট্যাবলেট তো ওনার এই সময় কাজে লাগছে না, আমাদের গন্ধ বাজি করছে, উনিও মারা গেছে। এদেরকে দাহ করা গেছিল না ভাসায় না, ওদেরকে বাসায় দেওয়া হয়েছে। এরকম দাহ করার মতো এমন কোন লোক নেই, তো নাই আর কেউ। আমার নাম শ্রী গোপালচন্দ্র বর্মন। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 22 বছর। 22 বছর। কি করতেন তখন? জাতিগত ব্যবসা করেছি। আপনাদের গ্রামটা তখন কিরকম ছিল? এই সময় মনে করেন অনেক কার্তিক অবস্থা ছিল।
ভালো ছিল। না, অনেক আর্থিক অবস্থা এখন মানে একটু ভালো, এখন ভালো, এখন একটু ভালো। তখন আরো খারাপ ছিল আর্থিক অবস্থা হ্যাঁ। না? আপনারা মানে কি কাজ করতেন এই বর্মন? এই কেউ জাল বাস করছে, কেউ মাছের ব্যবসা করছে, এই মানে কাশি দুইটাই, বুঝলেন। আপনাদের ঘর কয়টা ছিল বর্মনদের? ঘর ছিল আমার যেখানে হামলা রয়েছে এখানে মনে করেন 20-25 ঘর। 20-25 ঘর। এদিন তো শুক্রবার ছিল মনে হয় না? হ্যাঁ, শুক্রবার 17 তারিখ, ভাদ্র মাসের 17 তারিখ ভাদ্র মাসের 17 তারিখ। তো হামলাটা দিয়েছে মনে করেন অনুমানে, আমি কিন্তু বাড়িতে ছিলাম না, কত বুঝছেন, আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম 18 বাড়ি, বুঝছেন। হামলাটা মনে করেন প্রায় 1-2টার দিকে দিনে দিনে। তখন 18 বাড়ি থেকে আসলাম শ্যামনগরের ব্রিজের তোলে আমরা আসি, বুঝলেন। আবার এই তারাই পাঞ্জাবির ক্যাম্প, যে নৌকাটা পাঞ্জাবি ছিল, একটা লোক ছিল আপনার ডলার, লোকটা আমার পরিচিত। তখন ব্রিজটা থেকে মনে করুন 100 গজ দূরে উঠছি, আইলে পরে সৈয়দার মানে গোষ্ঠী নৌকা ছিল, সৈয়র বাইরে বয়ে রয়েছে। তখন আমার দেখিয়া কতালয় নৌকাটা আপনি আটকান, কারণ আমার বলতেছে আপনাদের মুসলমানই, তো বাবা আপনি এই দিকটা জানি যে গেলেই ফায়ার করে আমরা নৌকাটা ফাটা আলবো, হয়তো আমরা জীবন বাঁচত না। নৌকাটা ঘুরে করলাম কি শ্যামনগর দিয়ে আবার সোনাডি কুড়ে দাইলাম, কয় আপনারা কোন পাড়া তাহেন, যে কালীবাড়ির পুবে দিয়া, কয় এখানে তো বাবা হামলা, যে হামলা দিচ্ছে আর কি কয়েকজন লোক মারছে, আর একটা করে আগুন দিয়েছে, এটা মানে আমরা তাকে একটি ফিরিয়েছে গা, আরেকটা করে আগুন দিয়েছে, যে পাবলিকে আমরা তাকে একটি পাবলিকে গোটা রক্ষা করছে। তখন দক্ষিণাল বাতাস, ডানের গন্ধ, হিদলের গন্ধ, মানে আগুন জ্বলতেছে, সেখান থেকে গন্ধ পাইলাম। বাড়িতে আসলাম, নৌকাটা ঘাটল লাগাই বাইবা উঠেছি, কে নৌকা বান্ধা টান্দা চিল্লা পাল্লা বাড়ি শোনা যাইতেছে, অনেক লোক মারিয়ালছে। দেখলাম আমার মা, আমার ছোট ভাই, আমার মার গুলি দিক দিয়ে পড়ছেন, অর্ধেকটা আমার তালা কেড়েছে, আর অর্ধেকটা হয়ে গেছে, খবর নাই। এটা কান্দা কাটিয়েই। আপনার ছোট ভাই বয়স কত ছিল? আমার ছোট ভাইয়ের বয়স মনে করেন 15-16। তাকে ওই জায়গাতেই মেরে ফেলছে? হ্যাঁ, এই জায়গাতেই মারছে। এরপরে এই যে জায়গা লোকটি এই অন্য লোক দিয়ে, এই সময় আমার বাবা আছে, অন্য লোক দিয়ে টানা আনছে, আনিয়ে উঠানে পাইছে। 13 জন লোক তো সাধারণ ব্যাপার না, 13 জন লোক টানাটানি করতে করতে মনে করেন রাত হয়েছে গা। পরে নৌকার মধ্যে উঠাইয়া এই নগরগুলো এবার টেলে নিয়ে আমি নাজা চালির মতো টেলাতে পালাই দিয়ে মনে করেন এই রাত্রেই আমরা গেলাঙ্গা। আপনাদের মুসলমানের 12টা নৌকা, গোষ্ঠী নৌকা, এই নৌকা লইয়া গেলাম। রওনা হইলে করে মনোকর করে বট গাছটার বাড়ি ঠেলে গেলাম। কি কয়াম, আল্লাহ দিন মানে রহমত করছে, এমন বাতাস আসছে, মেঘ তুফান বলার বাইরে, মানে বইটা টইটা মানে কোলায় না, বইটা সাইডিয়া বই রয়েছে, নাও যে ঘুরায় ঘুরে কই নিতেছে খবর নাই, দারুণ বৃষ্টি। কই নিছে বর্মা, মাতা মানুষ আছেন মুনি, এই যার মুনির কাছে যে কিভাবে নিল আল্লাহ আবিদ আর কেউ কইতে না। হঠাৎ নিরাগ ফিরি কই আইলাম, জিলকি দিলে পরে দেখা যাইতেছে জানমুনি, পরে জানমুনি নিয়ে উঠাইয়া এ সময় পাঞ্জাবি আছে আপনি যে রাত্রি ক্যাম্প করছে। তখন নৌকা গেছিলাম আমরা 7টা
এই পাড়া, এই সময় কিন্তু এই পাড়া ছিলাম না আমরা। এই পাড়ার 6টা নৌকা, উত্তর পাড়ে আছেন আমি মিলে 7টা নৌকা। কেটাতে কই গেছি কোনো কুচ খবর নাই। আচ্ছা, তখন চিন্তা ভাবনা হইলো আমাদের যে যাইতে হইব আমাদের রাত্রির কাছে দিয়ে, রাত্রি তখন পাঞ্জাবি কিভাবে আমরা যাইয়াম, তখন মেঘ বাতাস যাইতা, হ্যাঁ, কিন্তু আমরা রাত্রি মানে রাত্রিটা ছাড়াইতে হইব, দেখলে তো মানে উপায় নাই। আল্লাহর কি মর্জি, আজানটার আগে মেঘ বাতাস কমছে, হালকা মেঘ আছে, নৌকা ছাড়লাম, ছেড়ে গেলাম এই দাঁতপুর গিয়ে দেখি আমাদের সমাজ যা আছেন সব গেছে গা। এইভাবে আমরা আপনাদের মুসলমান আমরা দেখি দল হয়েছে, এক বুড়া লোক এক আনতেছে, আপনারা যে সবাই যাইতেছেন গিয়া, হিন্দু বলতে সবাই যাইতেছেন গিয়া, এমন একটা সময় আইব আমাদের রক্ষা নাই। আমার নাম পূজন সরকার। সুজন সরকার। আপনার গ্রামের নাম? গ্রামের নাম হলো দামিহা। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ওই 12 বছর, 10-12 বছর বয়স। স্কুলে পড়তেন না? স্কুলে পড়তাম, ক্লাস 2 এ পড়তাম। ওই দিন কি ঘটছিল এখানে? ওই দিন ওই যে গণহত্যা করছিল, যেভাবে পাক বাহিনীরা গুলাগুলি করে এনে লোকজন মারছে, 14 জন, কতজন মানুষ মারছে? মোট 14 জন মানুষ মারছে বর্বন পাড়া। বর্মন। তারপরে আপনারা কিভাবে আমরা কিন্তু গা টাকা দিয়েছি, গা টাকা দিয়ে পরের দিন খাওড়া করে একটা গ্রাম আছে, ওদের বড় ভাই নাম হলো হেলিম, ওনাদের বাড়িতে যাই। পরে ওনারা আর আরেকজন আছে, আমরা আমার দোস্তের বড় ভাই, ওর নাম হলো কুদ্দুস। না, আমরা গেছি কিভাবে মনে রয়েছে, এই কুদ্দুস ভাই, হেলিম ভাই এরা আমাদেরকে নৌকা যুগে মধ্যনগর নিয়ে দিয়েছে। পরে মধ্যনগর থেকে আমরা পরের দিন এই বাদাঘাট যাই, তাহিরপুর বাদাঘাট। তারপরে আমরা ক্যাম্পে যাই, এটা ক্যাম্পে যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের নাম হইল মনাই, বালাটের মনাই ক্যাম্পে কিছুদিন থাকার পরে আপনার ওই ক্যাম্পে যাওয়ার সময় একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ, ক্যাম্পে যাওয়ার পথে সরার মধ্যে আমার একটা ছোট ভাই মার কুলে ছিল, ভাইটা মারা গেছে। আর একটা বোন মানে স্রোত সরা পার হইতে গিয়া, সরা পার হইতে কিভাবে গেছে এটা আমরা কেউই। কতজন ছিলেন? আমরা ফ্যামিলিতে মা, বাবা, ঠাকুরমা, আমার বড় বোন, ভাই বোন, একটা এরকম ছোট বোন আর একটা কুলে, আর আমরা 2 ভাই আর বড় বোন, 5 জন। আমার ঠাকুরমা, আমার বাবার মা আর কি, উনি আমাদের সাথে। আমার ঠাকুরমা বৃদ্ধ মানুষ, বাবা কুলো করে আনে। আর আপনার মায়ের কোলে ছোট ভাই? মায়ের কোলে ছোট। কতদিনের? এটা মনে করেন এই যে কয়েক মাস হয়েছিল আর কি, 5-6 মাসের ছোট, বুঝছেন। সরার থেকে নিখোঁজ। আর একটা বোন গিয়া ক্যাম্পে যাওয়া পরে গেছে, আর আমরা ধরতে পারি নাই, খুব স্রোত। এরপরে ক্যাম্পে যাওয়ার কিছুদিন পরেই আমরা ডায়রিয়া হয়ে আমার একটা বোন মারা গেছে। আমরা ওইখানে কিন্তু যেটাকে বলে আমরা দাহ করতে পারি নাই, মাটি দেয়া ঘুরে রাখছি, এই অবস্থা। প্রতিদিন মানুষ মারা গেছে, কলেরা, আমার শারীরিক অসুখ, কোনো চিকিৎসা হয়েছে না কিছুদিন পর্যন্ত।